হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভয়েস ওভার। তো আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি কিংবা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখি, তখন আমাদের সামনে যে ভিডিওটা সবচেয়ে বেশি ক্লিয়ার থাকে মূলত সেই ভিডিওটাই দেখি। কিন্তু এর চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, Hello সেটা everyone, this হচ্ছে is Miss Shaw. সেটা হচ্ছে ভয়েস ওভার। অর্থাৎ ভিডিওর শুধু কোয়ালিটি 4K হলেই হবে না কিংবা এইচডি কোয়ালিটি হলেই হবে না, এর সাথে সাথে আরেকটা জিনিস দরকার, ক্লিয়ার ভয়েস। তো অনেকেই ভয়েস অনেকভাবে রেকর্ড করে, আমি কীভাবে করি সেই জিনিসটা বলি। আমি মূলত যেহেতু টিউটোরিয়ালস ভিডিও বানাই, তখন স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে সাথে আমি আমার মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করি। সো মাইক্রোফোন দিয়ে যেহেতু বললাম ভয়েস রেকর্ড করি, সেক্ষেত্রে কোন মাইক্রোফোন ইউজ করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কোন মাইক্রোফোন দিয়ে শুরু করছিলাম। বাট এছাড়া অনেকেই ভয়েস ওভার দেয় মোবাইল দিয়ে। যেমন আপনারা যদি ইউটিউবে যে সার্চ করেন মোবাইল দিয়ে ভয়েস ওভার, ভয়েস রেকর্ড কিংবা ভয়েস ওভার লেখেন, তাহলে দেখবেন অনেক ভিডিও এখানে আসবে মোবাইল দিয়ে ভয়েস ওভার দেওয়া যায়। কিন্তু আমার কাছে এটা আনপ্রফেশনাল এবং বোরিং মনে হয়, কারণ আসলে মোবাইল তো লাইক এটা কথা বলার জন্য তৈরি করা হয়েছিল। এখন যদি অনেক কাজে ব্যবহার করে, কিন্তু এটা ডাইরেক্টলি তো মাইক্রোফোন হিসাবে ইনভেনশন হয় না, কিন্তু আবিষ্কার হয় না। তো এই ক্ষেত্রে আসলে ভয়েস ওভারের জন্য, প্রফেশনাল ভয়েসের জন্য আমাদের মাইক্রোফোনই লাগবে। তো আমিও মাইক্রোফোন ইউজ করি। এখন আমরা দেখবো আসলে আমি কোন মাইক্রোফোন ইউজ করি রাইট নাও, সেটা আমি আপনার সাথে শেয়ার করি। আমি বর্তমানে যে মাইক্রোফোনটা ইউজ করি সেটা হচ্ছে 5.K। এই যে এই মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি এবং এটা খুবই প্রফেশনাল প্রো লেভেলের ভয়েস দেয়, কিংবা এটা দিয়ে যে ভয়েস আসে এটা খুবই ক্লিয়ার থাকে। আর এর আগে আমি যে মাইক্রোফোন দিয়ে ভয়েস দিতাম কিংবা বর্তমানে যে মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছি, সেটাও আমি আপনাদের সাথে দেখাচ্ছি। সো এই জন্য আমি চলে যাব বিডি শপে। বিডি শপে গেলে আমি আপনাদের সাথে দেখাতে পারবো যে মাইক্রোফোন দিয়ে আমি মূলত আমার ইংলিশ চ্যানেলটাকে দাঁড় করাইছিলাম, সেই মাইক্রোফোনটা দেখে এখানে পাই কিনা। সো এটা মায়ানো এইটা না, আমি মায়ানো না, এটা একটা প্যাকেজ ছিল। এটা অনেক আগের, প্রায় 2021 সালের দিকে প্যাকেজটা। সো প্যাকেজটাতে কী ছিল, এখন সেই মাইক্রোফোনটা এখানে নাই, কিন্তু এই প্যাকেজটাতে মূলত লাইক প্রথমে যে মাইক্রোফোনটা আমরা দেখছি ওই রকমই ছিল। ফুল একটা সেট আপ ছিল স্ট্যান্ড সহ, এবং মাইক্রোফোনটা মায়ানো না, এটা একটা চায়না মাইক্রোফোন, কিংবা এটা একটা নন ব্র্যান্ড মাইক্রোফোন বলতে পারি, চায়না না। এখন অনেক প্রোডাক্টই চায়না, আইফোনও চায়নাতে উৎপাদন হয়। সো চায়না বলে আসলে এখানে কোনো কিছু বলার নাই নেগেটিভ। তো আমি এরকম একটা প্যাকেজ নিয়েছিলাম 4500 টাকা দিয়ে, এবং সেই মাইক্রোফোনটা রাইট নাও আমি এখন ইউজ করতেছি এই 5-6 বছর পরও। এটা খুবই ভালো সাউন্ড দেয় কিংবা ক্লিয়ার সাউন্ড দেয়। এছাড়া আমি বিভিন্ন সময় বিভিন্ন মাইক্রোফোন ইউজ করি মোবাইল দিয়ে ট্রাই করার জন্য, যেমন বয়া মাইক্রোফোন, ওয়ার সহ যেটা বয়া মাইক্রোফোন, এটা আমরা দেখি। আমি এই মাইক্রোফোনও কিনছিলাম, এই যে এটা হয়তো আপডেট ভার্সন, বাট এইরকম একটা মাইক্রোফোন আমি কিনছিলাম মোবাইল দিয়ে ভয়েস দেওয়ার জন্য। তবে আমার কাছে খুব ভালো মনে হয় নাই, অন অ্যাভারেজ মিডিয়াম মনে হয়েছিল। এছাড়া দারাজ থেকে আমি একটা প্রোডাক্ট কিনছিলাম, ওয়্যারলেস মাইক্রোফোন ইন বাংলাদেশ কিংবা ভিডি, দারাজ থেকে কিনছিলাম। বাট আমি যদি এখন দারাজে এই মাইক্রোফোনটা পাই, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার কোয়ালিটি খুব বাজে, আপনারা এই ধরনের মাইক্রোফোন কিনবেন না, কারণ এই ধরনের মাইক্রোফোন কিনে আলটিমেটলি আপনাদের কোনো লাভ হবে না, বরং আপনাদের ভিডিওর কোয়ালিটি আরও নষ্ট হবে। সো আমরা দেখি এই ধরনের মাইক্রোফোন এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি আমার কেরিয়ারে মোট 4 রকমের মাইক্রোফোন ইউজ করছি। এছাড়ার মধ্যে আরেকটা সেম কোয়ালিটির স্ট্যান্ড সহ মাইক্রোফোন কিনছিলাম ধানমন্ডি থেকে, অনেকটা এলিফ্যান্ট রোডের কাছে একটা দোকান থেকে। তো ওইটার কোয়ালিটি অনেক বাজে ছিল, খুবই বাজে। কিন্তু আমি প্রথমে যে 4500 টাকা দিয়ে যে মাইক্রোফোনটা কিনছিলাম, এটার কোয়ালিটি অনেক ভালো ছিল। তো আমরা দারাজে দেখি একটু সময় নিতেছে, আর দেখি এটা আসতে কতটুকু সময় নেয়। আশা করি কুইকলি চলে আসবে, এখন হঠাৎ করে একটু সময় নিতেছে। কিংবা দারাজে না যেয়ে আমি ডাইরেক্টলি এখানে দেখি যে মাইক্রোফোন, এই যে এইরকম, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম মাইক্রোফোন কিনছিলাম সেম। এই যে এইটা
K8 ওয়্যারলেস, এইগুলা খুবই বাজে মাইক্রোফোন, এইগুলো আপনারা কিনবেন না। এইগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে এবং আপনার ভিডিওর ভয়েসও নষ্ট হবে কিংবা সাউন্ডও নষ্ট হবে। সো যদি টাকা দিয়ে মাইক্রোফোনই কিনতে চান, ভালো মাইক্রোফোন কিনতে চান, তাহলে আমি যে মাইক্রোফোনটা আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে, আমি আবারও বিডি শপে যাই। আপনার বিডি শপ থেকে কিনবেন না কোথায় থেকে কিনবেন এটা আপনাদের বিষয়, এখানে আমার আসলে কিছু বলার নাই। আমি জাস্ট মাইক্রোফোন লিখে সার্চ করলাম, তারপর আমার কাছে যেটা ভালো মনে হয়, মায়ানো ৮,০০০ টাকা যে মাইক্রোফোনটা, এটা খুবই ভালো আছে। এছাড়া ফিফাইনের যদি কোনো মাইক্রোফোন পান ওয়্যার সহ সেটা কিনতে পারেন, কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোনও কিনতে পারেন। ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, বাট আমি যেটা দিচ্ছি এইটাও খুবই ভালো কোয়ালিটি। এই কারণে ৯,০০০ টাকা, প্রায় ১০,০০০ টাকা দিয়ে একটা কিনতে পারেন। তো আপনাদের বাজেট ভালো হলে অবশ্যই ভালো মাইক্রোফোন কিনবেন, আর যতদিন বাজেট না হবে ততদিন আপনারা মোবাইল দিয়ে ভয়েস ওভার দেন, সমস্যা নেই। কিন্তু কম টাকায় নর্মাল কোয়ালিটির মাইক্রোফোন কিনবেন না, তাহলে ধরা খাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।